আজকের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এবং একসাথে অনেক কটা প্রশ্ন আছে, 6টা প্রশ্ন। একজন প্রশ্ন করেছে কর্মফল জিনিসটা কী? কর্মফলকে কীভাবে ভগবানের শ্রীচরণে অর্পণ করা সম্ভব? গীতায় বর্ণিত কর্মযোগে কোন কর্মের কথা বলা হয়েছে? আমরা যে নিরাসক্ত চিত্তে চাকুরি বা ব্যবসা কর্ম করে চলেছি সেটা কর্মযোগ কি না, নাকি পূজা অর্চনা জপ কীর্তন ইত্যাদিকে কর্মযোগ বলা হয়েছে? জীবিকার জন্য কর্ম করার ফলে যে অর্থ পাই তাদের সংসারের ভরণ পোষণ উদ্দেশ্যে নিয়োগ করি। ভগবত সেবা নিরিখে এসব কর্মের কি কোনো মূল্য নেই? শুধু কি অযথা সময় নষ্ট? আর লাস্ট প্রশ্ন হচ্ছে সংসার পালনের জন্য জীবিকা সংগ্রহে কর্মেই দিনের অধিকাংশ সময় অতিবাহিত হয় এবং তা করতেও আমরা বাধ্য হই, ইচ্ছা থাকলেও জপ কীর্তন করার সময় থাকে না। তাহলে কিভাবে আমরা ভগবত সেবা করব? অর্থাৎ মোটামুটি তিনি প্রশ্ন করেছেন যে আমরা যে কাজগুলো করছি, ব্যবসা করা, চাকরি করা, সেগুলো কি ঠিক, নাকি ভগবত সেবা করাটাই উচিত? উত্তর হচ্ছে নিজের নিজের মনোভাব অনুসারে আমরা কিছু কর্ম করি, সে সমস্ত কর্মের একটা ফল আমরা লাভ করি, তাকে বলা হয় সুখ আর দুঃখ। মানে কর্মের ফলে সুখ এবং দুঃখ হিসাবে আমরা অনুভব করি। কর্মফল সুখ বা দুঃখের মধ্যেও অবিচলিত থেকে কায় মনোবাক্যে ভগবত সেবায় নিযুক্ত করা যায়। ফল নিয়োগ করা যায় না, নিজের পারমার্থিক লাভের জন্য কৃষ্ণ সেবা করা যায়। গীতায় কর্মযোগ বলতে সেই কর্মকে বোঝায় যার মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য যোগ সাধিত হয়, অর্থাৎ ভক্তিমূলক কর্ম। চাকুরি বা ব্যবসা কর্মটি সকাম কর্ম। সেটি নিষ্কাম কর্ম তখনই হবে যখন সেই চাকুরি বা ব্যবসার ফলে যে লভ্যাংশটি আপনার পাচ্ছেন, লাভটি আপনার পাচ্ছেন, তা জগতের মঙ্গলের জন্য কৃষ্ণ ভক্তির প্রচারের উদ্দেশ্যে ব্যয় করবেন। কোনো জীবই সংসারে কর্ম না করে ক্ষণকালও থাকতে পারে না। পূর্বের সংস্কারজনিত রাগ দেশ বা সুখ দুঃখের অভিজ্ঞতা জীবকে বলপূর্বক বশীভূত করে কর্মে পবিত্র করবেই করবে। ভগবান নির্দেশ দিয়েছেন পেশাগত ধর্মর দ্বারা উপার্জন করে দেহযাত্রা নির্বাহ করতে হবে এবং আত্মতত্ত্বের অনুসন্ধানে প্রবৃত্ত হতে হবে। নিছক পশু পাখির মতো উদরভরণ করে, মানে পেটের জন্য চাকরি করা বা ব্যবসা করা ঠিক নয়। চাকরি বা ব্যবসা যেমন করতে হয় তার সঙ্গে পূজা অর্চনা জপ কীর্তনও করতে হয়। বৈদিক পদ্ধতি হতে চাই। যেমন অর্জুন ছিলেন ক্ষত্রিয়, কৃষ্ণ অর্জুনকে বলেনি যে তুমি ক্ষত্রিয় হতে পদ থেকে সরে যাও, আমার পূজা অর্চনায় শুধু করো। তিনি বলছেন তুমি তোমার কাজ কন্টিনিউ করতে পারো, কিন্তু নিজের সেবার জন্য না, আমার সেবার জন্য করো। যেমন বিপক্ষে যারা ছিল, দুর্যোধন বা দ্রোণাচার্য, তারা কী করছিল নিজের সেবার জন্য, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্যেই তারা যুদ্ধ করছিল। আর অর্জুন কী করছিল, কৃষ্ণ সেবার জন্য যুদ্ধ করছিল। তো দেখতে গেলে দুজনেই যুদ্ধ করছে, কিন্তু না, একজন কৃষ্ণের জন্য, একজন কৃষ্ণের বিপক্ষে। তেমনই কেউ কেউ চাকরি বা ব্যবসা করে কৃষ্ণকে সেবা করছে, কৃষ্ণকে ভোগ লাগাচ্ছে, কৃষ্ণ সেবায় দান করছে। আর একজন চাকরি বা ব্যবসা করে নিজের ভরণ পোষণ করছে, নিজের পরিবারের ভরণ পোষণই শুধু করে যাচ্ছে। তো সেটা ঠিক নয়। এবার বলা হয়েছে যখন দেহ আছে, মাতা পিতা ভার্যা পুত্র কন্যা আছে, নিজেরও তাদের ভরণ পোষণে তাদের জীবিকা বা অর্থ সংগ্রহ করা অবশ্যই কর্তব্য। হ্যাঁ, পরিবার থাকলে তার জন্য অর্থ সংগ্রহ করবেন, এতে কোনো অসুবিধা নেই। সে তো পিঁপড়ে থেকে শুরু করে ইন্দ্র ব্রহ্মা পর্যন্তও সেই কর্ম করেন। কিন্তু ভাগ্যবন্ত ব্যক্তিরা নিজেকে ও সংসারের সমস্ত সদস্যকে ভগবত পূজা অর্চনা জপ কীর্তন ইত্যাদি পারমার্থিক সেবায় নিযুক্ত করেন। এইভাবে সারা সংসারটাই ভগবত প্রীতির বন্ধনে আবদ্ধ হয়, আর কর্মফলের দুঃখময় বন্ধন থেকে সবাই তখন মুক্ত হয়। একজন যে নিজের সংসারের শুধুমাত্র কোনো উৎপাদ তৈরি করছে, গৃহমেধি, সে সংসারে মদ আনছে, মাংস আনছে, উইকেন্ডে সিনেমা দেখতে নিয়ে যাচ্ছে। আরেকজন যে টাকা আনছে সে টাকা দিয়ে ভগবানের সেবা করছে, ভগবানের ভোগ লাগাচ্ছে। তো দেখতে গেলে দুজনেই চাকরি বা ব্যবসা করে অর্থ আনছে, কিন্তু একজন কী হচ্ছে, সংসারের সুখ শান্তির পরিবর্তে অশান্তি আর কলহ তৈরি করছে, আর একজন মানুষকে ভগবত চেতনায় উন্নত করছে। কর্মফলের দুঃখময় বন্ধন থেকে সবাই মুক্ত হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু পরিষ্কার নির্দেশ দিয়ে গেছেন, যজ্ঞার্থাৎ কর্ম ন হন্যত্ব লোক অহং কর্ম বন্ধনা তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচারা। ভগবানের সন্তোষ বিধানের উদ্দেশ্যে নিষ্কাম কর্ম সম্পাদন করাকে যোগ্য বলা হয়। অর্থাৎ যে কাজে আমরা শুধুমাত্র কোনো ফল আশা করি না, দায়িত্ব জ্ঞান থেকে করি, সেটাকে বলা হয় নিষ্কাম কর্ম। যেমন মা সন্তানের যখন প্রতিপালন করে তখন কোনো তার বিনিময়ে কিছু চায় না। বা আমরা যখন কোনো প্রাণীকে খেতে দিই, যেমন কুকুরকে খেতে দিই, তখন আমরা এই ভেবে খেতে দিই না যে এই কুকুরটা আমাকে আরও কিছু খেতে দেবে, না। এ অন্যথায় যত কর্ম সমস্তই কর্মবন্ধন বা আবহমান কাল ধরে জন্মমৃত্যুর দুঃখময় আবর্তে বাধা পড়ার কারণ। কায়মনো বাক্য দিয়ে যদি কৃষ্ণপ্রীতি সাধিত হয় তবে নিত্য বৈকুণ্ঠ জীবন লাভ হয়। মুক্ত সঙ্গ সমাচার বলে যাকে বর্ণনা করা হয়েছে। যারা গৃহস্থ তারা সংসারের যাবতীয় কর্মপ্রচেষ্টা কৃষ্ণভক্তির অনুকূলে আনে। চাষবাস চাকরি ব্যবসা তার জন্য ত্যাগ করার দরকার নেই। প্রয়োজন শুধু এটাই যে সংসারে প্রত্যেকে কৃষ্ণ ভক্তিময় জীবন অনুশীলন করুক। আবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন, মাম অনুস্মর যুদ্ধ চা, আমাকে স্মরণ করো ও যুদ্ধ করো। আমাকে নিত্য স্মরণ করো, এটা অবশ্যই করো, এবং যুদ্ধ করো। তোমার বর্তমান পরিস্থিতির যে কর্তব্য কর্ম তাও সম্পাদন করো। অর্জুনের মতো এখন যদি জীব এবার মনে করে আমি কেবল যুদ্ধ করবো আর কৃষ্ণকে স্মরণ করার সময় দেবো না, বা কিংবা যুদ্ধ করতে থাকি, তারপর যেদিন যুদ্ধ বলে কিছু থাকবে না তখন কৃষ্ণকে স্মরণ করব, তাহলে সেই যুদ্ধই জড় সংসারে পতিত হবার কারণ হবে। ভগবানের নির্দেশও আমাদের জন্য তা নয়।
আপনার খাওয়াটা যেমন গুরুত্বপূর্ণ, বিশ্রাম নেওয়াটাও তেমনই গুরুত্বপূর্ণ। আবার পয়সা উপার্জন করাটাও তেমনই গুরুত্বপূর্ণ। তেমনি মঙ্গলময় হরিনাম স্মরণও গুরুত্বপূর্ণ বা ততোধিক গুরুত্বপূর্ণ, মানে বেশি গুরুত্বপূর্ণ। হরিনাম জপ করতে ইচ্ছা কাছে অথচ উপায় নেই, এরকম কথা ভগবানের অভিধানে নেই। জড়জগতে অভিধানেও বলে ইচ্ছা থাকলে উপায় হয়। মানে আপনি ধরুন একটা কাজ করছেন, সেই কাজের সময় আপনি ভগবানকে সেবার জন্য কী হয়? ভগবানের নাম, আজকালকার দিনে কলিযুগ তো এতই অধঃপতিত জানে ভগবান যে মানুষের সময় একদমই নেই। ভগবানের নাম আপনি মনে মনেই গাইতে পারেন, এতে অসুবিধা কী আছে? আপনি রান্না করছেন, রান্না করতে করতে ভগবানের নাম গাওয়া যায়, এতে তো কোনো অসুবিধা নেই, রান্নাও ছাড়তে হচ্ছে না। আপনি অফিসে কোনো কাজ করছেন, সেক্ষেত্রেও আপনি ভগবানের নাম মনে মনে গাইতে পারেন। তো এতে এটা মানে মানুষ এভাবে কী করে বলতে পারে যে এই জপ কীর্তন করার সময় থাকে না? জপ কীর্তন করার জন্য কি আলাদা সময় বের করতে বলা হয়েছে? না, আপনি আপনার কাজের মধ্যে দিয়েই জপ কীর্তন করুন না কেন? যেমন আমি এখানে যখন পড়ছি, যখন আমি পড়াশোনা করি, তখন পড়াশোনা করতে করতে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকি, মানে মনে মনে জপ করতে থাকি। তো অসুবিধা কী আছে? হরে কৃষ্ণ।